গল্পের শুরুতে আমরা একটি গ্রাম দেখতে পাই যেখানে কাসিম নামে এক ব্যক্তি নদীতে একটি অত্যন্ত মূল্যবান হীরা খুঁজে পান। দৃশ্যটি এখানেই সমাপ্ত হয়। এর পরের দৃশ্যে আমরা কাসিম তার গর্ভবতী স্ত্রীকে তাদের নতুন বাড়িতে নিয়ে যাওয়ার সময় বলেন যে তাকে আর এত কষ্ট সহ্য করতে হবে না। এর পরের দৃশ্যে আমরা ডোরম্যান নামে এক ব্যক্তিকে দেখতে পাই যে এক অন্ধকার রাতে একটি মানচিত্র হাতে নিয়ে একটি কবরস্থানে কিছু খুঁজছিল। সে আসলে কালো জাদুর জন্য অ্যালবার্ট নামে এক ব্যক্তির খুলি খুঁজছিল। সে কবর থেকে একটি খুলি খুঁজে পায় এবং তার বাড়িতে নিয়ে যায়। তারপর সে একটি মুরগি মেরে খুলিতে রক্ত ঢেলে দেয় এবং একটি মন্ত্র পড়া শুরু করে। তারপর সে মৃত মুরগিটিকে একটি পাত্রে চাপা দিয়ে রাখে। কিছুক্ষণ পর যখন সে পাত্রের ভেতরে হাত দেয় তখন সে অনেক টাকা খুঁজে পায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই টাকাগুলো আবার মুরগির পালকে পরিণত হয়। সেই মুহূর্তে খুলির ভেতর থেকে একটি আত্মা বলে, যদি তুমি আমাকে একটি জীবন দাও আমি তোমাকে অনেক টাকা দেব। এই কথা শুনে দারোয়ান তাকে একটি জীবন দেওয়ার জন্য রাজি হয়। পরের দিন সকালে গ্রামে ঢোল বাজানো হয়, যেখানে ঘোষণা করা হয় যে সেই রাতে গ্রহণ হবে, তাই শিশু এবং মহিলাদের ঘরের মধ্যে থাকার জন্য বলে। তখনই আমরা কাসিমের স্ত্রী লারাকে দেখতে পাই যে গ্রামের দাইমার কাছে চেকআপের জন্য এসেছে। দাইমা তাকে বলে যে পরের বার যখন তার কিছুর প্রয়োজন হবে তখন সে এখানে না আসে, প্রয়োজনে তাকে বাড়িতে ডেকে আনে। এরপর লারা একাই বাড়ির দিকে রওনা দেয়। তারপর আমরা কাসিমকে দেখতে পাই যে উকাম নামে এক ব্যক্তিকে তার ঋণ পরিশোধ না করার জন্য মারধর করছিল। আসলে হীরাটি খুঁজে পাওয়ার পর থেকেই কাসিম গ্রামের একজন বড় জমিদার হয়ে উঠেছে। ইতিমধ্যে লারা তখন বনের মধ্যে দিয়ে বাড়ি ফিরছিল, তখন একটি কুকুর তাকে তাড়া করতে শুরু করে। কুকুরটিকে এড়াতে সে দৌড়াতে শুরু করে। তখন অন্ধকার নেমে আসে। ঠিক তখনই দারোয়ান চলে আসে। কুকুরটি আসলে দারোয়ানেরই ছিল। দারোয়ান লারাকে লক্ষ্য করে। দারোয়ান লারাকে আলবার্টের কবরের ওপরে রাখে এবং তখনই কবরের মাটি নিচে ধসে যায়। লারা শয়তানদের দুনিয়ায় চলে যায়, যেটা ছিল আলবার্টের আস্তানা। লারাকে দেখা মাত্রই আলবার্ট তার সাথে জড়াজড়ি করতে শুরু করে। ওইদিকে কাসিম লারাকে খুঁজে না পেয়ে তার লোকদের সাথে জঙ্গলে তাকে খুঁজতে বের হয়। তখনই দূরে লারাসের কান্না শুনে তারা সবাই সেই দিকে যায়। তারা লারাকে সেই কবরের উপরে শুয়ে কাঁদতে দেখে। লারাকে দেখে দাইমা বলে যে প্রসবের সময় হয়েছে। প্রসবের সময় লারার তীব্র ব্যথা হয়। ওইদিকে কাসিম তার লোকদের বোঝানোর চেষ্টা করে যে জঙ্গলে তার স্ত্রীর সাথে যা ঘটেছে তা কেউ যেন না জানে। এদিকে লারাসের কান্না শুনে কাসিম তার কাছে যায়। লারাসের প্রসব হয়, কিন্তু কোনো সন্তান জন্মায় না। একটি অদ্ভুত জিনিসের জন্ম হয়। দাইমা তার মেয়েকে নির্দেশ দেয় যে গ্রহণের সময় চাঁদের আলো যাতে এর ওপর না পড়ে সেজন্য একটি কাপড় দিয়ে শক্ত করে মুড়ে ফেলতে। সে বস্তুটিকে একটি কাপড় দিয়ে ঢেকে দেয়, কিন্তু বাতাসের কারণে কাপড়টি উড়ে যায়। চাঁদের আলো বস্তুটির ওপর পড়ে, যার ফলে এর ভেতর থেকে একটি বাচ্চা বেরিয়ে আসে। দাইমাল মেয়ে যখন বাচ্চাটিকে দেখে তখন সে লক্ষ্য করে যে বাচ্চাটির মাথা একজন বৃদ্ধের। সে বাচ্চাটিকে কোলে নেওয়ার সাথে সাথেই অদ্ভুত বাচ্চাটি তাকে মেরে সেখান থেকে চলে যায়। অর্থাৎ খুলির আত্মা পুনরুজ্জীবিত হয় এবং খুলির নির্দেশ অনুসারে দারোয়ান মোটা অঙ্কের টাকা পায়। এদিকে কাসিম মেয়েটির মৃতদেহ লুকিয়ে রাখে এবং দাইমাকে বলে যে কেউ যেন এই বিষয়ে জানতে না পারে। তবে আশ্চর্যজনকভাবে সে তার শিশুটিকে মাঠে দেখতে পায়, সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায়, এবং তাই সে শিশুটিকে তুলে লারাসের কাছে নিয়ে যায়। একসাথে তারা শিশুটির নাম রাখে ডিডি। দাইমা তাদের শিশুটিকে দেখে ভীত হয়ে যায়। এরপরে 7 বছর পরের একটি দৃশ্য দেখানো হয়েছে, যেখানে কাসিম ডিডির সুন্নাতে খতনার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে সে অনেক লোককে আমন্ত্রণ করেছে। সেখানে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী শোলে তার স্ত্রীর সাথে আসে। প্রতিপক্ষ হওয়ায় কাসিম কল্পনাও করতে পারেনি যে শোলে তার অনুষ্ঠানে আসবে। বাস্তবে শোলে খুব ভালো মানুষ, অন্যদিকে কাসিম মোটেও ভালো মানুষ ছিল না। ডিডিকে রাজকীয়ভাবে ঘরে আনা হচ্ছে, যেখানে একজন ফটোগ্রাফার ক্রমাগত তার ছবি তুলছেন এবং সেখানে বিভিন্ন ব্যবস্থা করা হয়েছে যা সে দেখে খুব মজা পাচ্ছিল। কিন্তু দারোয়ান আসার সাথে সাথেই ডিডির ভেতরে অ্যালবার্টের আত্মা জেগে ওঠে। ডিডি অজান্তেই শিল্পীদের তার বশে করে নেয়। তারা নিজেদের অঙ্গ প্রত্যঙ্গ কাটতে শুরু করে, যার ফলে বিশৃঙ্খলা দেখা দেয়। এটি দেখে দারোয়ান এবং ডিডি আনন্দ উপভোগ করতে শুরু করে। এরপর বাড়িতে অনুষ্ঠান শুরু হয়, কিন্তু কোনো অজানা কারণে নাপিতের ছুরি মেকে যায়। দাইমা আসে। উপস্থিত লোকেরা বিভিন্ন মন্তব্য করতে শুরু করে। আজান শুরু হয় এবং ডিডি অস্বাভাবিক বোধ করতে শুরু করে। এটি দেখে নাপিত কাসিমকে বলে যে তার ছেলেকে শয়তানে পেয়েছে, কিন্তু কাসিম নাপিতের কথা মানে না এবং তার লোকদেরকে দিয়ে নাপিতকে এবং সমস্ত অতিথিদের বাড়ি থেকে বের করে দেয়। দাইমা কাসিমকে ডিডির সম্পর্কে সতর্ক করে, কিন্তু কাসিম তাকে টাকা দেয় এবং চুপ থাকতে বলে। সেই রাতে ফটোগ্রাফারের সাথে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। ইতিমধ্যে কাসিমের দরজা নিজ ইচ্ছায় খুলে যায়। ফটোগ্রাফার তার ছবিতে দেখতে পান যে ডিডির মাথার পরিবর্তে ছবিটি অন্য একজন বৃদ্ধের,
যে তাকে ভয় দেখাচ্ছে। হঠাৎ ছবির রাক্ষসটি তার সামনে উপস্থিত হয়। ভয় পেয়ে সে বাইকে করে পালাতে শুরু করে। রাস্তার মাঝখানে ডিডিকে দেখে সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বাইক থেকে পড়ে যায়। ঠিক তখনই আরেকটি গাড়ি এসে তাকে ধাক্কা দেয়, যার ফলে সে মারা যায়। কাসিম হঠাৎ জেগে ওঠে এবং ডিডির ঘরে যায়। সে দেখতে পায় ডিডি নেই, তাই সে চারপাশে খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পর ডিডি তাকে ডাকে এবং কাসিম ডিডিকে বিছানায় পড়ে থাকতে দেখে। কাসিম ডিডির পায়ে রক্ত দেখতে পায় এবং দৃশ্যটি এই পর্যন্তই। পরের দিন কিছু ছেলে ডিডিকে দানব বলে উত্ত্যক্ত করছিল, এমনকি তার পোশাকও খুলতে চাইছিল। রিনি নামে একটি মেয়ে এসে তাদের তাড়িয়ে দেয়। তারপর যখন তারা নদী পার হচ্ছিল, আহমেদ এসে রিনিকে নদীতে ফেলে দেয়। রিনি ডিডিকে বাঁচায়। ইতিমধ্যে কিছু গ্রামবাসী দারোয়ানকে উত্তর দিকে যেতে বলছিল। এটি বন্ধ হয়ে গেছে, অর্থাৎ যেখানে কালো জাদু করা হচ্ছিল। সেই সময় দারোয়ানের প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছিল। সে দ্রুত বাড়ির ভিতরে চলে যায়। এখানে আমরা বুঝতে পারি যে দারোয়ানের মাথা ব্যথা তখনই হয় যখন শয়তান তাকে ডাকতে শুরু করে। এবার শয়তান দারোয়ানের ওপর রেগে যায়। দারোয়ান তার কাছে ক্ষমা চাইল, তাকে দাদা বলে ডাকল, যার অর্থ অ্যালবার্ট ছিলেন দারোয়ানের দাদা। এদিকে শোলে আলোচনা করছিল যে ব্ল্যাক ম্যাজিক সাইট বন্ধ হওয়ার পরেও কিছু লোক এখনও প্রবেশের চেষ্টা করছে। ইয়াশা জবাব দিল যে যতক্ষণ মানুষ সম্পদ, ক্ষমতা এবং লোভের পিছনে ছুটবে ততক্ষণ এটি চলতে থাকবে। কিছুক্ষণ পরে ডিডি এবং রিনি দুজনেই ভেজা পোশাকে এসে উপস্থিত হল। রিনি শোলের মেয়ে ছিল। পোশাক পরিবর্তন করার পর তারা সবাই খেতে বসল। ইয়াশা তাদের খাওয়ার আগে প্রার্থনা করতে বলল, কিন্তু ডিডি খাওয়ার আগে প্রার্থনা করতে জানত না, তাই সে না খেয়েই চলে গেল। ডিডি তখন আহমেদকে নদীর তীরে দেখতে পেয়ে তাকে নদীতে ফেলে পালিয়ে যায়। আহমেদ তার পিছনে ধাওয়া করে, কিন্তু ডিডি অদৃশ্য হয়ে গেলে ডিডির শয়তান রূপ দেখে হঠাৎ ভয়ে পালিয়ে যায়। ইতিমধ্যে পাগলের মতো ছুটে আসা একটি ঘোড়া আহমেদের ওপর দিয়ে ছুটে রড়ে যায়, যার কারণে আহমেদের পা মারাত্মকভাবে জখমি হয়ে যায়। ডিডি এই ঘোড়াটির দ্বারা এই কাজটি করিয়েছিল। এরপর ডিডি বাড়ি ফিরে আসে এবং বাড়ির পিছনে সাইকেল চালাতে শুরু করে। তারপর রিনি আর ইউনি ডিডির বাড়িতে আসে, ডিডির পোশাক এবং কিছু খাবার দেয়। লারা রিনিকে ডিডির সাথে খেলার জন্য বাড়ির পিছনে পাঠায়। রিনি ডিডিকে দেখতে পায় না, কিন্তু হঠাৎ যখন সে উপস্থিত হয় তখন রিনি তার মুখে রক্ত দেখে। রিনি বিষয়টি উপেক্ষা করে এবং তারা খেলা শুরু করে। ইউনি লারাকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু লারা নামাজ পড়তে জানে না, কারণ তার পরিবার মোটেও ধর্মীয় ছিল না। ইউনি তাকে নামাজ শেখানোর চেষ্টা করে। এদিকে ডিডি রিনিকে সাইকেল চালানো শেখাচ্ছে। যখন রিনি একটি কূপে পড়ে যাবে তখন ডিডি তাকে বাঁচায় এবং সর্বদা তাকে রক্ষা করার প্রতিশ্রুতি দেয়। এদিকে লারা নামাজ পড়ার জন্য প্রস্তুত হয়ে আসে। ঠিক তখনই কাসিম আসে। তার বাবা মায়ের কাছ থেকে টাকার জন্য আহমেদের কৃত অপরাধ ঢাকার চেষ্টা করে। লারা আরও জানতে চাইলে কাসিম বলে যে তাদের ঘোড়া আহমেদের পা ভেঙে দিয়েছে। এই কথা শুনে লারা আহমেদের বাড়িতে যেতে চায়। ইউনিও তার সাথে যেতে চায়, কিন্তু কাসিম তার প্রতিপক্ষের স্ত্রীকে দেখে অস্বস্তি বোধ করে এবং তার সাথে অভদ্রভাবে কথা বলে। লারা যখন ইউনিকে নিয়ে আহমেদের বাড়িতে যায় তখন আহমেদ বারবার ডিডির রাক্ষসী গ্রুপ দেখার সম্পর্কে কথা বলতে থাকে। এদিকে কাসিম খাঁচার ভেতর একটি মৃত ছাগল দেখতে পায় এবং বুঝতে পারে যে তার ছেলে এটা করেছে। তোমাদের হয়তো মনে আছে যখন রেনি ডিডির মুখে রক্ত দেখতে পেয়েছিল, অর্থাৎ ডিডি একটি জীবিত ছাগলের রক্ত পান করছিল। সেই রাতেই লারা ডিডির কাছে জানতে চায় যে আহমাদের কি হয়েছে, কারণ আহমাদ ডিডির কথা বারবার বলতে থাকে। ডিডি তার মাকে কিছু বলে না। সেই রাতেই দারোয়ান কাসিমের কাছে যায় এবং তাকে নির্বাচনে সাহায্য করার প্রস্তাব দেয়, কিন্তু কাসিম দারোয়ানের প্রস্তাব প্রত্যাখ্যান করে, কারণ সে নিজের ইচ্ছায় নির্বাচনে জিততে চায়। আসলে দারোয়ান কাসিমকে সাহায্য করার জন্য কালো জাদু ব্যবহার করছে। সে কাসিমকে জিতিয়ে দিতে যাচ্ছিল, কারণ কাসিম যদি জিততেন তাহলে তিনি নিষিদ্ধ কালো জাদুর জায়গাটি আবার খুলতে সক্ষম হতেন। ইউনি ডিডির সামনে লারাকে কিছু প্রার্থনা শেখায়। ডিডির সামনে পড়াই প্রার্থনা করলে ডিডির কাছে থাকা শয়তান তাড়িয়ে দেবে। যাই হোক, যখন লারাস ডিডির কাছে যায় তখন সে চালাকির সাথে একটি ছবি আঁকে এবং তার হাতে তুলে দেয়। পরিবারের ছবি দেখে লারাস খুব আবেগপ্রবণ এবং খুশি হয়ে ওঠে এবং প্রার্থনার কথা ভুলে যায়। সেই রাতে লারাস কাসিমকে বলে যে সে গর্ভবতী। কাসিম এটা শুনে খুব খুশি হয়, কারণ সে ভেবেছিল যে 7 বছর আগে লারাসের সাথে যা ঘটেছিল তার কারণে তার স্ত্রী আর কখনো সন্তান ধারণ করতে পারবে না। পরের দিন শোলে এবং কাসিম নির্বাচনের প্রচারণা চালাচ্ছে। লারা ইউনির সাথে প্রার্থনা শুরু করে। এদিকে নির্বাচনী প্রচারণার সময় দারোয়ান শোলের খাবারে কিছু একটা ঢেলে দেয়, কারণ সে এখন শোলেকে হত্যা করতে চায়। পরবর্তী দৃশ্যে ডিডি এবং রেনি একে অপরের সাথে কথা বলছে যে তাদের কারোর সন্তান হবে কিনা। বাবা নির্বাচনে জিতেছেন এবং তারা সব সময় বন্ধু থাকবে। তারপর আহমাদ সেখানে আসে এবং ডিডিকে দেখে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এখানে রেনি ডিডিকে তার মায়ের গর্ভাবস্থার কথা বলে। এই কথা শুনে ডিডি তার মায়ের কাছে দৌড়ে যায়
এবং তাকে জড়িয়ে ধরে, কিন্তু তার ভেতরের শয়তান চায়নি যে লারার দ্বিতীয় সন্তান লাভ করুক। রাতে শোলে খাবারের জন্য প্রস্তুত হচ্ছিল যখন ইউনি তাকে খেতে বাধা দেয়, কারণ সে বুঝতে পেরেছিল যে কালো জাদু ব্যবহার করা হয়েছে। সে কিছু প্রার্থনা পাঠ করে, যার কারণে সেখান থেকে কিছু দুষ্ট পোকামাকড় বেরিয়ে আসে। তারপর দারোয়ান একটু অস্বস্তি বোধ করে এবং তার মুখ থেকে পোকামাকড় বেরোতে থাকে। দারোয়ান বিষয়টি বুঝতে পেরে কালো জাদু ব্যবহার করে শোলের ছবি আগুনে পুড়িয়ে দেয়। তারপর তীব্র বাতাসের কারণে রেনি জেগে ওঠে এবং ধীরে ধীরে দরজার কাছে যায়। সেখানে সে ডিডিকে দেখতে পায়, যার মাথা শয়তানের মতো হয়ে গেছে। সে আসলে শোলাকে হত্যা করতে এসেছিল, কিন্তু রেনিকে দেখার পর সে ফিরে যায়। এখানে আবার দারোয়ানের কালো জাদু ব্যর্থ হয়। রেনি যখন ডিডির ভয়ঙ্কর মুখের কথা সবাইকে বলে, তখন ইউনি বুঝতে পারে যে শয়তান আর কেউ নয়, বরং অ্যালবার্টের আত্মা। ইউনি বলে যে অনেক আগে গ্রামে একজন পর্তুগিজ লোক ছিল যে বানরের মাথা খেতে খুব পছন্দ করত। যারা তার বিরুদ্ধে কথা বলতো তাদের সে নির্যাতন করত, এমনকি তাদের হত্যাও করত। সে গ্রামের মহিলাদের হয়রানি করত। এতে বিরক্ত হয়ে গ্রামবাসীরা তাকে নির্মমভাবে হত্যা করে, তার অঙ্গপ্রত্যঙ্গ শরীর থেকে বিচ্ছিন্ন করে। ইউনি আরও বলে যে অ্যালবার্টের আত্মা ফিরিয়ে আনতে পারে একজনই, আর সে হলো দারোয়ান। গ্রাম জুড়ে গুঞ্জন ছিল যে দারোয়ান অ্যালবার্টের নাতি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দারোয়ান এবং ইউনি একই শিক্ষকের কাছে পড়াশোনা করত। ইউনি এই গ্রামে শুধু বাচ্চাদের পড়াতে নয়, দারোয়ানকে থামাতেও এসেছিল। পরের দিন ডিডি বাড়ি ফিরে লারাসকে বলে যে তোমার সন্তানকে বাঁচাতে আমি আর স্কুলে যাব না। এরপর ডিডি সাইকেলে খেলতে খেলতে একটি কূপে পড়ে যায়। লারা তাকে বাঁচাতে যায়, কিন্তু ডিডির ভেতরের শয়তান লারাকে টেনে তাকে মারার চেষ্টা করছে। কূপে পড়ার পর লারা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে। লারার জ্ঞান ফিরে পায় এবং চিৎকার শুরু করে। তার চিৎকার শুনে কাসিম দৌড়ে এসে লারাসকে বাঁচাতে কূপে ঝাঁপ দেয়। পরে ইউনি লারাকে পরীক্ষা করে এবং তাকে বলে যে লারা এবং তার সন্তান পুরোপুরি সুস্থ আছে। যাই হোক, লারা জ্ঞান ফিরে পেলে সে দাবি করে যে ডিডি তাকে কূপে ঠেলে দিয়েছে। পরের দৃশ্যে কাসিমের একজন লোক দাইমাকে নির্বাচনের জন্য টাকা দেয় এবং বলে যে কাসিম তাকে বাড়িতে ডেকেছে। পথে ডিডির ভেতরের শয়তান লোকটিকে হত্যা করে। দাইমা পালিয়ে গিয়ে টয়লেটে লুকিয়ে থাকে, কিন্তু ডিডিও এসে তার পেট ছিঁড়ে তাকে হত্যা করে। পরে দারোয়ান কালো জাদু ব্যবহার করে একটি বানরের মাথা খেয়ে ফেলে এবং আবার শোলেকে হত্যা করার জন্য তা ব্যবহার করে। শোলে রেনিকে বাড়িতে থাকতে বলে এবং ইউনিকে উদ্ধার করার জন্য কাসিমের বাড়ি থেকে বেরিয়ে যায়। শোলে যখন চলে যাচ্ছে, তখন ডিডি উপস্থিত হয়। সে প্রথমে সাহায্য চাওয়ার ভান করে, কিন্তু কিছুক্ষণ পরই সে শয়তানে রূপান্তরিত হয় এবং শোলেকে আক্রমণ করে। ঠিক তখনই রেনি এসে তাকে মন্ত্র দেয়। ডিডি রেনিকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে তার কোনো ক্ষতি করবে না। ইতিমধ্যে ইয়াশা দারোয়ানের আস্তানায় যায়, যেখানে তাদের মধ্যে ঝগড়া হয়। ইয়াশা দারোয়ানকে পরাজিত করে। ইতিমধ্যে শোলে ডিডিকে কাসিমের বাড়িতে নিয়ে যায়। ইতিমধ্যে ইয়াশাও কাসিমের বাড়িতে পৌঁছে যায়, যেখানে ইয়াশা ডিডিতে ভূত প্রতারণা শুরু করে। ভূত প্রতারণার সময় ডিডি ভয়ঙ্করভাবে শয়তানে রূপান্তরিত হতে শুরু করে। এক পর্যায়ে শয়তান কাসিমকে তার প্রতিশ্রুতি পূরণ করতে বলে, কিন্তু ইয়াশা এবং ডিডির মা সূরাটি তেলাওয়াত করতে থাকে এবং ইয়াশা ডিডির ভেতর থেকে শয়তানকে তাড়িয়ে দিতে সক্ষম হয়। এদিকে অ্যালবার্টের আত্মা দারোয়ানকে তার কবরে টেনে নিয়ে যায়। কাসিম এরপর শোলেকে এই সবের জন্য ধন্যবাদ জানায়। পরের দিন একটি নির্বাচন অনুষ্ঠিত হয় এবং কাসিম জয়ী হয়, কিন্তু কাসিম শোলেকে গ্রামের প্রধান হিসাবে নির্বাচিত করে। সে চায় শোলে গ্রামের প্রধান হিসাবে দায়িত্ব নেক। এরপরে ডিডি পুরোপুরি সুস্থ হয়ে যায়। কয়েকদিন পরে লারাসের দ্বিতীয় সন্তানের জন্ম হয়, কিন্তু জন্ম দেওয়ার পরই সে শয়তানে রূপান্তরিত হয় এবং দাইমাকে হত্যা করে। এরপরে শয়তান কাসিমের সাথে একটি চুক্তির কথা বলে। আপনার হয়তো মনে আছে, গল্পের শুরুতে কাসিম হঠাৎ ধনী হয়ে যায়। সে হয়তো একটি শয়তানের সাথে চুক্তি করেছিল। এখন সেই শয়তান কাসিমকে চায় সে তাকে দুটি বিকল্প দেয়, হয় তাকে ডিডিকে বলি দিতে হবে অথবা তার দ্বিতীয় সন্তানকে বলি দিতে হবে, এবং সিনেমাটি সেখানেই শেষ হয়।